হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ফুল পিসি ও এডওয়ার্ড বলে ছবিটা নিয়ে, বাংলা ছবি। তো আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। তো বলা যেতে পারে কাইন্ড অফ উইন্ডোজের কামব্যাক, বিকজ তাদের লাস্ট কয়েকটা ছবি জুড়ে আর কি একটু ফর্মটা ডাউন যাচ্ছিল, বাট এই ছবিটা কিন্তু ভালো একটা ছবি হয়েছে। পুরো আগাদা ক্রিস্টি ফরম্যাটের ছবি, যেটা আমরা ট্রেলার থেকে বুঝতেই পেরেছিলাম তারা পুরোটাই গিভঅ্যাওয়ে করে দিয়েছিল। এবং সেই আগাদা ক্রিস্টি ফরম্যাটের মধ্যে মানে অনেকটা বাঙালিয়ানা মেশানো হয়েছে আর কি। আমার ছবি সব থেকে বড় টেক অ্যাওয়ে হচ্ছে, দেখুন গল্প ট্রেলারে আপনারা দেখে নিয়েছেন, তাই আমি আলাদা করে আর বলছি না। একজন বড়লোক জমিদার আছে, তো সে নিজের তৃতীয় বিয়ে করছে এবং সেই সময় আর কি বিয়ের দিনকেই সে মারা যাচ্ছে। এবার মাল্টিপল ক্যারেক্টার্স রয়েছে, তাদের প্রত্যেকের মোটিভ রয়েছে একে মারবার। এবার এটাকে একটা ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। সোহিনী ক্যারেক্টারটা করছেন এবং তার সাথে রজত দত্ত রনিদা তিনিও যুক্ত হচ্ছেন। তো এবার কি হবে, কে খুনি, কি ব্যাপার, সেগুলো নিয়ে পুরো ছবিটা আর কি। মার্ডার মিস্ট্রি, তার সাথে ফ্যামিলি ড্রামা, একটা সোশ্যাল মেসেজও থাকে এই ধরনের ছবিতে। তো আমার জন্য যে বিগেস্ট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ম ইজ অর্জুন চক্রবর্তী। তো অর্জুন চক্রবর্তীর একটা কাইন্ড অফ কামব্যাক হলো। উনি বাংলা ছবি মাঝে বহু বছর করছিলেন না, তো ফাইনালি ওনাকে দেখতে পেলাম পর্দায়। এবং ওনাকে যে চরিত্রটা দিয়েছে, মানে একদম নেগেটিভ ক্যারেক্টার, এবং উনি যেভাবে সেটা পারফর্ম করেছেন দেখবার মতো। সো আমি অ্যাকচুয়ালি অর্জুন চক্রবর্তীর খুব ফ্যান হই, ঠিক আছে। আজকে জেনারেশন জানবে না হয়তো, আপনাদেরকে আমি কয়েকটা সিনেমা রেকমেন্ড করছি, এই সূত্রেই করে দিচ্ছি। একটা হচ্ছে এন চন্দ্রার একটা ফিল্ম আছে আঙ্কুশ বলে, যাতে নানা পাটেকার আছে। ওই সিনেমাটা আপনারা দেখবেন, অর্জুন চক্রবর্তীর পারফরমেন্স। আর সিমিলার কাইন্ড অফ ওই জোনের মধ্যেই, বাট আঙ্কুশ আরো বেশি রেজওয়ালা ছবি। আরেকটা ছবি হয়েছিল কামাল হাসানের, যেটা একটা কোনো তামিল ফিল্মেরই রিমেক ছিল। কে বালাচন্দ্রই বানিয়েছিলেন আর কি, যারা সি জিন্দগি বলে, ওতেও উনি ছিলেন। এই সিনেমাগুলো আপনারা চেক আউট করে দেখুন। এবং বাংলাতে একটা ছবি বলছি, কেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় খুব বুদ্ধি করে ওনাকে কাস্ট করেছে। এই যে খল চরিত্র, উনি কিন্তু খুব ভালো পুল অফ করতে পারেন, সেটা আজকে নয় বহুদিন আগেই। তপন সিনহা ওনাকে কাস্ট করেছিল। অন্তর্ধান বলে একটা ছবি ছিল, 90s ছবি আর কি, আর্লি 90s ছবি, খুব ভালো সিনেমা, সেটাও আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো উনি এই খল চরিত্র দারুণ পুল অফ করতে পারেন। তো সেটা এখনো দেখলাম যে কেন এই কাস্টিংটা করা হয়েছে, যেহেতু মানে শিবপ্রসাদ নন্দিতা রায়, তরুণ মজুমদার, তপন সিংহ, এদের কাইন্ড অফ স্টোরি টেলিং এর থেকে ইন্সপায়ার্ড। তো সেই জন্য এরকম একটা কাস্টিং করেছে এবং একদম পারফেক্ট কাস্টিং হয়েছে আর কি। তো আমার অর্জুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা পেয়েছেন, উনি সেটাকে যেভাবে যে পারফরমেন্স দিয়ে পুল অফ করেছেন, যে আপনি ভিলেন যাকে দেখছেন অন স্ক্রিনে, তাকে লাস্ট আপনি হেট করবেন, আপনি চাইবেন যে হ্যাঁ ভাই এর সাথে খারাপ হয়েছে, যেটা এর হয়েছে এর সাথে ঠিকই হয়েছে আর কি। তো সেই জিনিসটা কিন্তু পারফরমেন্স দিয়ে কনভিন্সিং করে তোলা, সেটা কিন্তু উনি খুব ভালো করছেন। এটা আমার সব থেকে ভালো লেগেছে আর কি। কারণ এটা হয় না, আপনার পছন্দের অভিনেতা মাঝে বহুদিন কাজ করছে, ওনা তারপরে কামব্যাক করছে, তো সেইটার একটা যে এক্সাইটমেন্ট, সেটা আমার জন্য এই ছবিটার ক্ষেত্রে সব থেকে বেশি। আর পারফরমেন্সেস বাকি সবাইকারই খুবই ভালো আর কি, যে যেরকম চরিত্র পেয়েছে সেখানে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে আর কি। সে শ্যামপ্তি হোক, রাইমা সেন হোক, যারা ঋষভ বসু হোক, তারপরে আমাদের সৌম্যর ক্যারেক্টারটা হোক, ঠিক আছে। সবাইকার যে স্ক্রিন টাইম খুব বড় তা নয়, বাট পারফরমেন্সেস ভালোই দিয়েছে আর কি, প্রত্যেকেই ভালো দিয়েছে। প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, পারফরমেন্সেস ভালো। যদি এ ছাড়া মানে অর্জুন চক্রবর্তী ছাড়া স্ট্যান্ড আউট পারফরমেন্স বলতে হয়, ডেফিনেটলি লিড চরিত্র সোহিনী প্লে করছেন, ওনার পারফরমেন্স তো খুবই ভালো ছিল। রনিদার পারফরমেন্স খুবই ভালো হয়েছে। রজত দত্ত অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে প্রচুর হিউমার, মানে কমেডিটা আর কি ওনার আর সোহিনীর ব্যান্টারের থ্রু দিয়েই আর কি বেরোচ্ছে, ওই বাল্মীকি ইত্যাদি ওই যে কমেডিসগুলো আছে। এবং সেটা কিন্তু আমি বলবো 70-80% অফ দ্য টাইম খুবই এনজয়েবল আর কি। তো এই কদিন আগে সোনাদা এসেছিল, সোনাদার ক্ষেত্রে আমরা বলছিলাম যে রনিদা পুরো ব্যাপারটাকে পুল অফ করেছে, কমেডি এন্টারটেনমেন্ট ব্যাপারটাকে। এখানেও কিন্তু রনিদা অনেকটা পুল অফ করেছে আর কি। তো এখানে কমেডিও কিন্তু ভালোই ওয়ার্ক করেছে গোটা ছবি জুড়ে। আর ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বললাম, একটা সোশ্যাল মেসেজও রয়েছে আর কি, পেট্রিয়ার্কি নিয়ে একটা মেসেজ রয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি, সেটা না মানে স্টোরি টেলিং এর উপর এনহ্যান্স করে উঠে আসছে না, মানে অন দ্য ফেস চলে আসছে না। মানে স্টোরি টেলিং চলছে, সেখানে একটা ইনভেস্টিগেশন চলছে, সেখানে হিউমার রয়েছে, তার মাঝে বক্তব্যটা উঠে আসছে। মানে এরকম নয় যে ওটা ওভার পাওয়ার করে যাচ্ছে। তো সেই জিনিসটা ভালো লেগেছে। যে ভাই যদি এই মিস্ট্রি ব্যাপারটা নিয়ে কথা বলি, মিস্ট্রিটাও কিন্তু ভালো করেই হ্যান্ডেল করা হয়েছে, ঠিক আছে, যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করা হয়েছে। ইভেন আমি বলবো ফ্যামিলি অডিয়েন্সের জন্য তো খুবই ভালো লাগবে। ইভেন যারা ধরুন একটা থ্রিলারের কাইন্ড অফ এক্সপোজার আছে, এই ধরনের মার্ডার মিস্ট্রি নভেলস ইত্যাদিও পড়েছে, আগাথা ক্রিস্টির কাজ দেখে, বিকজ ধরুন আগাথা ক্রিস্টি থেকে তো অ্যাডাপ্ট করে প্রচুর কাজ আমাদের বাংলাতেই ইটসেলফ হয়ে গেছে। তো তবুও কিন্তু আপনাদের মিস্ট্রিটা ভালোই লাগতে চলেছে। যে জিনিসপত্রগুলো, কিছু জিনিস প্রেডিক্টেবল, বাট কিভাবে হচ্ছে, কি টেকনিক ব্যবহার করছে, কিছু না কিছুভাবে সেই জিনিসটাকে এঙ্গেজিং করে রেখেছে। তো মিস্ট্রি পোর্শনটাকেও কিন্তু ভালো করেই ডিল করেছে, মানে ড্রামা কমেডি সেগুলোকেও যেভাবে হ্যান্ডেল করেছে, মিস্ট্রিটাকেও কিন্তু যথেষ্ট প্রাধান্য দিয়েই আর কি হ্যান্ডেল করা হয়েছে। এবং এছাড়া ছবিটাকে যেটা বললাম যে বাঙালিয়ানা ফ্লেভার ইনফিউজ করেছে,
যেভাবে শ্যুট করে যারা রাজবাড়ির মধ্যে সেই ফ্লেভারটা আপনি পাবেন। অনিমেষ গড়ুই সিনেমাটোগ্রাফি করেছেন, তিনি বেশ ভালো কাজ করেছেন আর কি। স্পেশালি নাইট যে শর্টস আছে সেখানে যে লাইটিং ইত্যাদি হয়েছে সেটা খুব ভালো আর কি। তার পরবর্তীতে মিউজিকের কাজ এখানে খুব ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে ছবিটা কিন্তু ভালো ছবি, আপনারা চাইলে হলে গিয়ে দেখুন। ফ্যামিলি অডিয়েন্স যাদেরকে মাথায় রেখে ছবিটা বানানো হয়েছে তাদের কিন্তু বেশ ভালো লাগতে চলেছে ছবি। এবার ছবিটার প্রবলেম বলতে দেখুন কিছু জায়গায় একটু আপনার মনে হবে যে একটু ফোর্সড কমেডি আছে। কমেডি তো দেখুন একটা সাবজেক্টিভ বিষয়, মানে সবসময় যে সব 100% ওয়ার্ক করবে আপনার জন্য তার নয়। তো কিছু কিছু সিনস আপনার মনে হবে যে আননেসেসারি, এগুলো প্রয়োজন ছিল না। ছবিটা একটু রান টাইমটা ছোট হলে বেটার হতো আর কি। এটা 2 ঘন্টার মধ্যে যদি একদম টান টান ছবি হতো, ঠিক আছে, আপনার মনে হবে যে 15-20 মিনিট ছোট করলে বেটার হতো আর কি। সেই জিনিসটা একটা ফিল হবে। একটু কিছু কিছু জায়গায় আর কি একটু ড্র্যাগ করেছে, সেটা একটা ব্যাপার আছে। আর যেটা বললাম যে কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করছে না এরকম। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।